এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তান দিয়েছে। এই সন্তানগুলোকে আমরা এই দ্বীনি শিক্ষার ব্যাপারে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য কী রয়েছে সন্তানের দ্বীনি শিক্ষার ব্যাপারে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলিহা আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা আলোচনা করছি। সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। নেয়ামতকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করতে বলেছেন, যেভাবে হক আদায় করতে বলেছেন, সেভাবে যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ এর জন্য আল্লাহর কাছে আমাদের জন্য সওয়াব রয়েছে। কিন্তু যদি আমরা এই নেয়ামতের নাশুকরি করি বা এর যথাযথ ব্যবহার করতে না পারি, তো অবশ্যই এর জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। সন্তান শুধু জন্ম দিলেই তো হবে না, সন্তানকে তারবিয়ত, সঠিক দীক্ষা লালন পালন করা জরুরি। আর সঠিক দীক্ষা এবং লালন পালনের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কোরআনী শিক্ষা, দ্বীনের শিক্ষা। দ্বীনের শিক্ষার মাধ্যমেই একজন মানুষ পরিপূর্ণ আদর্শ মানুষে পরিণত হতে পারে। আমরা যদি পবিত্র কোরআনে কারীম এবং সুন্নাহ আমরা যদি পাঠ করি দেখি, আমরা দেখব অসংখ্য জায়গায় নবীদের এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সাহাবায়ে কেরামকে, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে কীভাবে তারবিয়ত করেছেন সেই বিষয়গুলো আমরা পাই। আমরা হাদিসে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে প্রিয় হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খেতে বসেছেন। তিনি খাবারের প্লেটের বিভিন্ন স্থানে হাত দিয়ে খাবার নিচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে বললেন যে তুমি তোমার সামনের অংশ থেকে খাও। এবং আমরা আরও দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য ইস্তিনজাখানায় গিয়েছেন। বের হওয়ার পর আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল বের হয়ে দেখেন তার যে টাওয়েল, তার ওযুর পাত্র, পানি সব প্রস্তুত হয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে জিজ্ঞেস করলেন যে এটা কে করলো? আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এটা ইবনে আব্বাস করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার জন্য দোয়া করলেন যে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের ফাকাহাত, দ্বীনের জ্ঞান দান করেন এবং তাকে কোরআনের ব্যাখ্যা, কোরআনের সঠিক সমাজ আপনি তাকে দান করেন। আমরা বুঝতে পারি যে একজন মানুষ তার ছোট সন্তান বা তার অধীনস্থ যে ছোট বাচ্চারা আছে তাদেরকে যদি মানুষ করতে হয়, তাদেরকে যদি সঠিক আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে হয়, ছোটবেলা থেকেই তাকে দ্বীনের ফাকাহাত, দ্বীনের জ্ঞান, এটা অবশ্যই তাকে দ্বীনের পরিবেশটাকে নিশ্চিত করা এটা পিতামাতার অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। যে